দেশি মুরগি কিভাবে রান্না করলে এত সুন্দর কালার আসে, প্রেসার কুকারে না দিয়েও এমন নরম কিভাবে হয়, আর কি কি নিয়মে মশলা দিলে এর স্বাদ পুরো দ্বিগুণ বাড়ে। আর আজকে আমাদের রেসিপি দেশি মুরগির কষা। চলুন শুরু করা যাক। আমি মুরগিগুলোকে সাধারণভাবে কাট করে নিয়েছি, বেশি বড় টুকরো করে নেই, বেশি ছোট টুকরো করে নেই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কাট করে নিতে পারেন। এরপরে আমি চুলা একটা প্যান বসিয়ে দিব। তারপরে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপরে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে দিব। এরপরে আমি পেঁয়াজগুলোকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিব। যখন দেখবেন পেঁয়াজগুলো সোনালী কালার হয়ে গিয়েছে, তখন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিয়ে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেবেন। এরপরে মশলা কষানোর জন্য অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দেবেন। পানি অ্যাড করে দেওয়ার পরে এক এক করে সব মশলা দিয়ে দেবেন। প্রথমে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি পরিমাণ মতন গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এরপরে আমি এখানে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু বাড়তি টেস্টের জন্য রাঁধুনি মশলা ছিল, আমি একটু অল্প পরিমাণে রাঁধুনি মশলা অ্যাড করে দিয়েছি। এবার আমি মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমি ঢাকনা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিট পরে দেখবেন মশলাগুলোর উপরে যখন দেখবেন তেল উঠে গিয়েছে, তখন বুঝবেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। এরপরে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগি দিয়ে দিব। এরপরে আমি মুরগিগুলোকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষাবো। এরপর আমি ঢাকনা দিয়ে দিব। এরপরে আমি আরো 4-5 মিনিট ভালোভাবে আমি কষিয়ে নিব। যখন বুঝবেন আপনাদের কষানো হয়ে গিয়েছে, তখন এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দেবেন। পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে আরো 15 থেকে 20 মিনিট ভালোভাবে রান্না করে নেবেন। রান্না করার মাঝখানে মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিবেন, নাহলে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আপনারা 15 থেকে 20 মিনিট রান্না করে নেবেন।
যখন দেখবেন ঝোলগুলো মাখা মাখা হয়ে গেছে তখন বুঝবেন মুরগি হয়ে গিয়েছে। মুরগি হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।